আমি পাহাড়ি বাঙালির এমন মিলন। আমি যখন যাচ্ছিলাম চতুর্থের বাড়িতে, তখন মিছিল যাচ্ছিল, তারাও আমার চিনি না, আমিও তাদের চিনি না, কিন্তু আমি দাঁড়িয়ে কোথায় কথা বলেছি। বিশ্বাস করুন, এই পাহাড়ি বাঙালির এমন মিলন মিলা ইতিপূর্বে আমি কোনোদিন দেখি নাই। এটার কারণ হলো হাসিনার অত্যাচার। আমরা কে পাহাড়ি কে বাঙালি সেটা কথা নয়, আমরা বাংলাদেশে বিএনপি রাজনীতি লালন করি, ঠিক কিনা? ঐক্যবদ্ধ থাকুন, এইদিকে এগিয়ে যান। আমি বিশ্বাস করি শেখ হাসিনার 15 বছরে বাংলার মানুষ নির্যাতন কাকে বলে শিখেছে। আমরা শিখেছি দাবি কি করে আদায় করতে হয়। সুতরাং কোন পক্ষে এখানে অতিরিক্ত বাড়াবাড়ি করা উচিত হবে না। ডক্টর ইউনূস আপনার জন্য, আপনাকে সম্মানিত করার জন্য, আপনাকে যখন হাসিনা অপমান করেছে, আমাদের নেত্রী কমনওয়েলথের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনার পক্ষে কথা বলেছে। সুতরাং আপনাকে প্রতি আমাদের আস্থা আছে। কারো কথা সাড়া না দিয়ে জনগণের সমস্যার দিকে মনোযোগ দেন। কয়দিন যেদিন নির্বাচন হওয়া উচিত সেদিন হবে, এই কথা আমরা বিশ্বাস করি, কিন্তু এর মধ্যে দেশ চালাতে হবে। সামনে রোজা আসছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের অভাব, শ্রমিকরা খেতে পায় না, মানুষ পেট পেতে বেঁচে আছে, বিদ্যুতের সমস্যা বাড়ছে, গ্যাসের সমস্যা বাড়ছে, সড়ক যোগাযোগ চাপ বাড়ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। আল্লাহর ওয়াস্তে এইদিকে মনোযোগ দেন। এইটাকে না করলে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের এক সময় তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, এই কথাটা দয়া করে মনে রাখেন। ভাই ও বন্ধুগণ, আমি একটি আহ্বান জানাবো আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের কিছুদিনের জন্য কথা একটু হিসাব করে বলতে হবে। আমাদের কথার কারণে কোন উত্তেজনা বাড়ক, এটা কোন অবস্থায় চাইবেন। আমরা কি করবো আমরা জানি, জনগণও জানে। আর আমাদের এবারে চিন্তা করার জন্য আছেন আমাদের নেতা তারেক জিয়া, দলের মহাসচিব নেত্রী খালেদা তো আছেন। সুতরাং অপেক্ষা করুন, নির্দেশ দেবেন, নিজেদেরকে সুসংগঠিত করেন, ঘরে ঘরে যান, একত্রিত বা কর্মসূচি পৌঁছান, সংগঠনের দুর্বলতা করে দেন, এই ঐক্যকে আরো জোরদার করেন, বৃহত্তর ঐক্য করেন, এইটাতে এইদিকে মনোযোগ দিবেন। আমি কথা বেশিক্ষণ আর বলবো না, লম্বা চূড়া কথা বলতে গেলে ভাই অদূর দূরে বলবেন, আপনারা বাড়িতে যাবেন, আমিও আবার ফিরতে হবে আজকে। সুতরাং সেই কারণে এই আহ্বান জানাবো, ভাই ও বন্ধুগণ, আপনারা আজকে আমাকে যা দেখালেন, আমার নেতা আজকে কুমিল্লা এখন ভাষণ দিচ্ছেন। আমি কুমিল্লা রেখে আপনাদের কাছে এসেছি কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী। আমি আপনাদেরকে তারেক জিয়া সালাম জানাই। আপনারা বলেন ওয়ালাইকুম সালাম। আমি দেশ